এই ডিজিটাল বিবাহের সময় যা ঘটে তাই বলতেছি বাজার, ডিজিটাল বিবাহ। এইবার যুবকের গায়ে আস্তে করে হলুদ লাগায় দেয়। বিয়ের আগে বউকে কাছে না পায়া পাইছে শালীদেরকে। কিসে বিশাল বোনাস অফার চলতেছে নাকি বলেন? ও বলতেছে এখন বউরে পাই নাই, যতগুলো হলুদ রঙের হলুদিয়া পাকি আছে কয় আমরা কিন্তু সবাই আপনার শালি। দুলাভাই আনন্দে মনে মনে দেয় তালি। কথা কন নাকি? কয় এখন আমার সিট খালি। দুলাভাই বৈশা আছে, এবার আস্তে করে গায়ের মধ্যে হলুদ লাগায়া দেয়, ও শান্তি পায়। কথা কন নাকি? আরে অবিবাহিত মেয়ের আইসা রাসেল মিয়ার গায়ে হলুদ লাগাই দিচ্ছে, ও শান্তি না পায় পারে? কথা বলেন, শান্তি না পায় পারে? ও মনে মনে বলতেছে বইয়ের হাতের স্পর্শের আগে শালীর আমার গাল যে কায়দা নাড়তেছে, আহ কি যে মজা, মানে সিনেমার শুটিং চলতেছে। কথা কন ঠিক কিনা? এরপরে ডিজিটাল কায়দায় হলুদ গায়ের ভিতরে লাগাইয়া ওই যে খালি প্লেটটা আছে, তখন বলতেছে দুলো ভাই মনে কিছু নেবেন না, যে সেলিনার সাথে বিয়ে হচ্ছে আমি সেলিনার মামাতো বোন চুমকি, আপনার জন্য মারে বইলে 500 টাকা আনছি। দুলা ভাই আপনি যে সুন্দর মানুষ, দুলা ভাইটা আমার যেরকম হ্যান্ডসাম, মনে তো চাই নিজের জীবনটাই দিয়ে দিই। দুলা ভাই তো মনে মনে সেই খুশি। কথা কন না কে? ও বলতেছে ঠিক আছে 500 টাকা দিলে মন খারাপ করি নাই। এবার ওই যে মিষ্টান্ন ভান্ডার আছে না নাই, এ কথা কন না কে? এই যে এক সাইডে যে ফলমূল আছে মিষ্টি আছে না, ওখান থেকে একটা কাঁটা চামচে তুলে বলে দুলা ভাই হা করেন নইলে কলিজা ফুটা করব। দুলা ভাই হা করছে হাঙ্গর মাছের মতো, হা করে বসে আছে। এইবার দুলা ভাইয়ের মুখের কাছে নিয়ে যা দুলা ভাইরে না দিয়া নিজের মুখে খায়া ফেলে দেয়। তখন বলে দুলা ভাই আজকে আপনারে ডজ দিলাম। দুলা ভাই মনে মনে বলে ঠিক আছে আজকে ডজ দিলি, সুযোগ পাইলে আমিও তোরে ডজ দেব। কথা বলেন না কেন? এই যে হলুদের নামে রং তামাশা, ছেলে পক্ষের লোকজন যা মেয়ে পক্ষকে হলুদ লাগায় দেয়, আবার মেয়ে পক্ষের লোকজন যায় ছেলে পক্ষকে হলুদ লাগায় দেয়, এগুলো কখনো জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। এগুলো নাটক সিনেমা দেখে ইহুদি বেঈমানদের কালচার ইমানদারের ঘরে ঢুকে গেছে। কথা বলে ঠিক কিনা? বিশ্বনবীর দরবারে একজন সাহাবী হাজির হয়ে গেলেন। বিশ্বনবী তাকায় দেখেন সাহাবীর শরীর মোবারকে হলুদ লাগানো। কি লাগানো? তার মানে হুজুর জায়েজ আছে? হুজুর তো লাইন বের করছে। কথা কন না কে? হলুদ লাগানো জায়েজ আছে, তবে শালীর হাতে না রে যুবক, শুনে যাও। হলুদ লাগানো জায়েজ আছে, শালীর হাতে না। ও বোন হলুদ লাগানো জায়েজ আছে, বিয়ের আগে দেবরের হাতে না। কথা বলেন না কেন? হলুদ লাগানো জায়েজ আছে, সেই কথাটা বোঝানোর জন্য এই ছোট্ট কথাটা বলতেই হচ্ছে। নবীজির দরবারে একজন সাহাবী হাজির, গায়ে কি লাগানো? হলুদ মাখানো। বিশ্ব নবী ডেকে বলে সাহাবী তোমার গায়ে হলুদ লাগানো, গতকালকে কি তোমার বিয়ে হয়ে গেছে? সাহাবী ডেকে বলে নবী গো গতকালকে ছিল আমার বাসর রাত। কি রাত? মারহাবা বলবেন না? ডেকে বলে নবী আমার প্রিয় তোমার স্ত্রী বাসর ঘরে আমার গায়ে হলুদ লাগাইয়া দিয়েছে। নবী খুশি হয়ে গেলেন। আর ডেকে বলে সাহাবী তোমার স্ত্রী তোমার গায়ে হলুদ লাগাইয়া দিয়েছে, এখানে কোনো সমস্যা নাই, বলুন আল্লাহু আকবার। এই জন্য যুবক তোমার বিবি যদি তোমাকে গায়ে হলুদ লাগাইয়া দেয় তাহলে তোমার জন্য হলুদ লাগানো জায়েজ আছে। তুমি যদি তোমার স্ত্রী গায়ে হলুদ লাগাইয়া দাও জায়েজ আছে। এই জন্য বিয়ের আগে হলুদ পাটি না, হলুদ উৎসব না, হলুদ পাকানোর এতই যদি ইচ্ছা থাকে বাসর ঘরে 2 বাটি হলুদ নিয়ে অপেক্ষা করো। লোকজন যখন চলে যাবে, বিয়ে যখন সম্পন্ন হয়ে যাবে, বাসর ঘরে ঢুইকা সারা রাত ধইরা দুইজন এক অপরকে হলুদ লাগাইয়া দিয়া। ফুরকান মানে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য নির্ধারণকারী একটি সূরা। বলেন আল্লাহু আকবার। এই সূরা থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের নাম্বার হলো 63 নাম্বার। কত নাম্বার? জোরে বলেন কত নাম্বার? এই আয়াত থেকে আমরা আলোচনা শুরু করব। জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুরদাদ
শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদুল আল্লাহর নামে শুরু করছি। যত দ্রুত পারি আমি আপনাদেরকে আলোচনাগুলো শোনাবো, এলোমেলো করবো না ইনশাল্লাহ। তাহলে কোন সূরা? ফুরকান। জোরে বলেন কি নাম? ফুরকান। কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 25 নাম্বার সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা তারা। জোরে বলেন কার বান্দা? আরো জোরে বলেন কার বান্দা? আপনি আমি কার বান্দা? আরো জোরে বলেন কার বান্দা? এ বাজান গো, আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই দুনিয়ার জমিনে আপনি আমি সবাই মানুষ। আপনার আমার পরিচয় একটাই, আপনি আমি সবাই মানুষ। এই মানুষের মধ্যে কেউ আছে আল্লাহর বান্দা, আবার কেউ আছে শয়তানের। কথা বলেন না কেন? কেউ আছে অন্য ধর্মের। সম্মানিত ভাইরা আমার, সহজভাবে আপনাদেরকে কথাটা বোঝানোর জন্য, এই দুনিয়ার জমিনে এক একজন মানুষ এক একভাবে জমিনে চলার চেষ্টা করে। মনে করেন, উদাহরণ দিয়ে একটা কথা বোঝানোর জন্য বলতে চাই। মনে করেন আপনি হলেন বাঙ্গি পার্টির লোক। কিসের লোক? বাঙ্গি পার্টির লোক। সকাল বিকাল মিছিল করতেছেন, মার্কারে মার্কা, বাঙ্গি মার্কা। বাঙ্গি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। বাঙ্গি মার্কার লোক হয়া আপনি যদি সন্ধ্যা বেলায় তরমুজ পার্টির অফিসে চা খাইতে যান, আপনারা খাইতে দেবে? কথা বলে না কেন? খাইতে দেবে? ওই তরমুজ পার্টির অফিসে চা খাইতে গেলে বলবে, তুই তো আমাদের দলের লোক না, তুই তো বাঙ্গি পার্টির লোক। যদি বলে, ভাই আমার একটু চা দাও, বলে তোরে তো চা হবে না, বেশি সময় দেরি করলে মিথ্যা মামলা দিয়ে জেলে দেব। কথা বলেন ঠিক কিনা? এখন লোকটা বাধ্য হয়ে আর ওই জায়গায় থাকে না, চলে আসে নিজের বাড়িতে। দুনিয়াতে বাঙ্গি পার্টির মিছিল কইরা তরমুজ পার্টির অফিসে গেলে যেমন চা খাওয়ার ভাগ্যে জোটে না, বসার জায়গা ভাগ্যে জোটে না, এই দুনিয়াতে শয়তানের দেখানো পথ মত গ্রহণ করে, শয়তানের দেখানো বাঁকা রাস্তায় চলে, হারাম হালালের তোয়াক্কা না করে, সারাটা জীবন গুনাহ করে অপরাধ করে মরার পরে আপনি আমি কি জান্নাতে যেতে পারবো? জোরে বলেন জান্নাতে যেতে পারবো? যতই বলা হোক বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সারাটা জীবন রাসূলের দলে ছিল, রাসূলের মিল্লাতে সবাইকে কবরে রাখা হয়। এ বাজান গো আমার, যেই লোকটা রাসূলের বিরোধিতা করলো, কোরআন সুন্নাহর বিরোধিতা করলো, আলেম ওলামাদের বিরোধিতা করলো, ইসলামের বিরোধিতা করলো, জীবনে কোনোদিন আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক একটা দিনও চাইলো না, ওই লোক কোনোদিন রাসূলের দলের লোক হতে পারে? জোরে বলেন পারে? এ বাজান গো আমার, দুনিয়াতে বাঙ্গি পার্টির মিছিল কইরা ওই দল করে যেমন তরমুজ পার্টির অফিসে চা খাওয়ার ভাগ্য জুটবে না, সারাটা জীবন শয়তানের গোলামি করে মরার পরে আল্লাহর জান্নাতে স্থানও হবে না, জান্নাতের ভালো খাওয়াও খাবারে জুটবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার স্পেশাল কিছু বান্দার কথা এখানে তুলে ধরেছেন। আল্লাহর বান্দা কারা? আল্লাহর নাম রহমান। কি নাম? জোরে বলেন কি নাম? আর রহমান আল্লামাল কুরআন। জোরে বলেন রহমান কার নাম? আরো জোরে বলেন কার নাম? যদি বলি আল্লাহ আপনার নাম রহমান, আপনি থাকেন কোথায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলতেছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহর নাম রহমান, তিনি থাকেন আরশে। বলেন আল্লাহু আকবার। সেই রহমানের বান্দা কারা? যে কোনো লোকই তো রহমানের বান্দা হতে পারবে না। রহমানের বান্দা হতে গেলে স্পেশাল কিছু গুণাবলী থাকা লাগবে। সেই গুণগুলো কি কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে সুন্দর করে আলোচনা করে আমার আল্লাহ পাক বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা
আলাল আরদি হাওনাও। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা তারা যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে, বিনয়ের সহিত চলাফেরা করে, যারা শান্তভাবে চলাফেরা করে, ভদ্রভাবে চলাফেরা করে, বলেন আল্লাহু আকবার। আপনার আমার মালিক কেমন দেখছেন? বান্দা জমিনে কিভাবে চলবে শেখায় দিচ্ছেন কে? জোরে বলেন কে? এ বাজান দুনিয়াতে আপনারও মা আছে, আমারও মা আছে, আপনারও বাবা আছে, আমারও বাবা আছে। সন্তান যখন সাইকেল চালায়, বাবা সন্তানের অভিভাবক ডেকে বলে বাবা জোরে চালায়ও না, পইরা গেলে ব্যথা পাবা। ছেলে মোটর সাইকেল চালায়, বাবার অন্তরে ভয় ভয় কাজ করে, জোরে চালায়ও না বাবা, দুর্ঘটনায় মারা যেতে পারো, হাত পা নষ্ট হয়ে যেতে পারে। কত ছেলে মোটর সাইকেল চালাতে মারা যায়। তার মানে বাবা সন্তানের অভিভাবক। এজন্য বাবা চায় বাবা তুমি সব সময় ভালোভাবে চলাফেরা করো। মা সন্তানের অভিভাবক বলে বাবা খেলাধুলা করো না, বাইরে যাইও না, ময়লা গায়ে লাগায়ও না। সন্তান পানি নিয়ে খেলা করে মজা পায়, মা ডেকে বলে বাবা পানির ধারে খেলতে যাও না, পুকুর পাড়ে যাইও না, পইরা গেলে আর তোমার জীবনটা থাকবে না, তুমি মারা যাইবা। সন্তান ছাদের উপরে চড়ে খেলাধুলা করে, মা বলে বাবা দুষ্টুমি কইরো না, একবার যদি ছাদ থেকে পড়ে যাও তুমি লাশ হয়ে যাবা, তোমারে আমি পাবো না। মার বাবা এত চিন্তা কেন করে? কারণ হলো মার বাবা সন্তানের অভিভাবক। মা বাবা সব সময় চায় তার সন্তান নিরাপদে থাকুক, ভালো থাকুক, ভালোভাবে এই জমিনে বিচরণ করুক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হলেন মুমিনদের অভিভাবক। আল্লাহ কার অভিভাবক? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন মুমিন বান্দাদের অভিভাবক। এই জন্য এই জমিনে তার মুমিন বান্দা, আদরের বান্দাগুলো পথ চলবে কিভাবে, হাঁটবে কিভাবে, তাদের চলার স্টাইলটা কেমন হবে শেখায়া দিচ্ছেন কি? এই জন্য আল্লাহ পাক বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন রহমানের বান্দা তারা যারা জমিনে নম্রভাবে চলা করে, নম্রভাবে বিচরণ করে, খুব সুন্দরভাবে বিনয়ের সহিত জমিনের ভিতরে চলা লাগবে। নম্রভাবে কিভাবে চলবেন সংক্ষিপ্ত করে দুই একটা কথা বলে, আরো অনেক কথা বলার আছে বাজান। অনেকে ভাবতেছেন হুজুর রাস্তা কিভাবে চলবে আপনার থেকে শেখা লাগবে। আমি তো শিখাইতে আসি নাই, বলেন তো রাস্তা চলবেন কিভাবে শিখায় দিচ্ছেন কি? হয়তোবা এতদিন অনেকে শুনেছেন, অনেকে হয়তোবা জানেন না। একটু হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আল্লাহ রাসূল বলেছেন তোমার বাড়ি 5 তলা হোক 10 তলা হোক সমস্যা নাই, তখন তুমি সিঁড়ি দিয়া নামবা, এমন ভাব করবা না, অহংকার করবা না, খুব ভদ্রভাবে উঁচু থেকে নিচু নামবা। আল্লাহ রাসূল যখন পথ চলতো সব সময় মনে হয় তিনি মনে হয় পাহাড় থেকে নিচে নামতেছেন। তার মানে পথটা কিভাবে চলতেন? পাহাড় থেকে মানুষ নিচে নামার সময় উপরের দিকে দেখে না, নিচের দিকে দেখে। এ কথা কোন না কে? তার মানে আল্লাহ রাসূল সব সময় জমিনের দিকে থেকে জমিনের দিকে তাকায় তাকায় পথ চলতেন। হযরত ওমর ফারুক তাকায় দেখতেছেন একজন যুবক হেঁটে যায়, কিন্তু দেখে মনে হয় যুবকটা অসুস্থ। হযরত ওমর ডেকে বলে হে যুবক তুমি কি অসুস্থ? বলে না আমি অসুস্থ না। তাহলে এমন রোগীর মতো ভান করে কেমন চলতেছ? যদি তুমি আরেকবার রোগীর মতো ভান করে চলো তোমাকে চাবুক মারা হবে। আল্লাহর জমিনে ভদ্রভাবে বিচরণ করো, শান্তভাবে ধীর গতিতে হেঁটে যাও। বলেন আল্লাহু আকবার। এমনকি আল্লাহ রাসূল বলেছেন নামাজে আসার সময় তোমরা তাড়াহুড়ো করো না, ধীর স্থির ভাবে আসো। যেটুকু জামাত পাইবা সেটুকু পাইলা, আর যেটুকু পাইলা না ওইটা পরে পূরণ করে নিবা। বলেন আল্লাহু আকবার। তার মানে মসজিদে যাইতেও দৌড়ে যাওয়া যাবে না, তাড়াহুড়ো করে যাওয়া যাবে না, ধীর স্থির ভাবে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান আল্লাহর জমিনে রহমানের বান্দা যারা হবে, রহমানের বান্দাদের গুলাবিলি তারা হলো নম্রভাবে বিচরণ করবে, শান্তভাবে ধীর গতিতে জমিনে চলবে, বেশি জোরেও যাবে না, খুব আস্তেও যাবে না, মধ্যপথ অবলম্বন করে শান্তভাবে পথ চলবে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, রহমানের বান্দা যদি পথ দিয়ে হেঁটে যায় মানুষ দেখে বলবে বাপরে বাপ, ওনার মতো ভালো মানুষ হয় না। রহমানের বান্দার যদি রহমানের বান্দা হয়, সঠিক বান্দা হয়, রহমানের বান্দার যদি দিলের ভিতরে এই গুণাবলী থাকে, তাহলে রহমানের বান্দা এমন ভাবে হেঁটে যাবে মানুষ দেখে যেন মনে করে ওনার চাইতে ভালো মানুষ এ এলাকায় নাই।
কথা বলে না কেন? রহমানের বান্দা যদি সাইকেল চালায় মানুষ বলবে আল্লাহর গোলাম যায়। কথা বলে না কেন? রহমানের বান্দা যদি মোটর সাইকেল চালায় মানুষ বলবে আল্লাহর গোলাম মোটর সাইকেল নিয়ে যায়। রহমানের বান্দা যদি রাস্তা দিয়ে হেঁটে যায় মানুষ বলবে রহমানের বান্দা হেঁটে যায়, ওনার মতো ভালো মানুষ হয় না। রহমানের বান্দা যদি কোরআনের মাহফিলে বসে মানুষ বলবে আল্লাহর বান্দারা এই জায়গায় বসে আছে। রহমানের বান্দারা যদি মিছিল করে মানুষ বলবে রহমানের বান্দারা মিছিল নিয়ে যায়। রহমানের বান্দারা যদি সমাবেশ করে মানুষ বলবে ওটা আল্লাহওয়ালাদের সমাবেশ, ওটা রহমানের বান্দাদের সমাবেশ। তার মানে তারা বিশৃঙ্খলা করবে না, উগ্রতা ছড়াবে না। কথা বলেন না কেন? মোটর সাইকেল চালায়া এদিক ওদিক বেকা করে একদিক বেজা দিয়া বেকা করবে না, এমন ভাবে চলবে না। তারা ভদ্রভাবে চলবে, নম্রভাবে চলবে। তাদের চলার স্টাইল এমন হবে হেঁটে গেলেও মানুষ বলবে আল্লাহর গোলাম হেঁটে যায়, আর যানবাহনে গেলেও মানুষ বলবে আল্লাহর গোলাম যায়। অত্র এলাকার মধ্যে ওনার চাইতে ভালো মানুষ হয় না। বাপরে বাপ, একটা মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাইছে ব্যবহার ফেরেশতার চাইতেও ভালো। বলেন না আল্লাহু আকবার। তাহলে রহমানের বান্দারা বিনয়ের সহিত চলবে, শান্তভাবে পথ চলবে, নম্রতার সহিত চলবে। কথা বলেন ঠিক কিনা? এমন নমনীয় ভাবে পথ চলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি গুণাবলী বলতেছেন, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা অজ্ঞ লোক যারা হবে, মূর্খ যারা হবে, ওদের সাথে তর্কে লিপ্ত হবে না, তাদের সাথে ঝগড়াঝাটি করবে না। রহমানের বান্দারা সব সময় অশ্লীল বাক্য প্রয়োগ করবে না, বাজে কথা বলবে না, আজে বাজে কথা বলবে না, আজে বাজে মানুষের সাথে পথ চলবে না। রহমানের বান্দাদের গুণাবলী কেমন হবে? তারা কখনো মুখ দিয়ে অশ্লীল ভাষা বের করবে না, কাউকে গালিগালাজ দেবে না। অজ্ঞ মূর্খ লোকেরা যদি তাদের সাথে তর্কে লিপ্ত হতে চায়, মূর্খ লোকের মূল হাতিয়ার কি? তর্ক করা। কথা বলে না কেন? আর তর্ক করতে গেলে তারা সবচাইতে বেশি কি জিনিস দেয়? গালি দেয়, অশ্লীল কথাবার্তা বলে। এটা হলো মূর্খদের স্বভাব। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, রহমানের বান্দাদের দেহটা এবং মন মানসিকতা চলাফেরাটা কেমন হবে ভালো করে বোঝার চেষ্টা করবেন। মনে করেন আপনি স্কুলে চাকরি করেন, আপনার ছোট ভাই ভ্যান চালক বা রিক্সা চালক অথবা কৃষিক্ষেত্রে কাজ করে, সে হয়তো বা রাগান্বিত হয়ে আপনাকে গালিগালাজ করতেছে, মুখে যা আসতেছে ফিরাচ্ছে না, সব আপনারে বলতেছে। কিন্তু আপনি যদি রহমানের বান্দা হয়ে থাকেন তখন বলবেন না না ছোট ভাই, তোমার সাথে ঝগড়া করতে চাই না, তোমার মেজাজটা মনে হয় খারাপ আছে, ঠিক আছে আমি এখন তোমার সাথে কথা বাড়াইতে চাই না, আমি তোমার জন্য দোয়া করি তুমি ভালো থাকো, আসসালামু আলাইকুম। কথা বুঝলেন না মনে হয়? আল্লাহ আয়াতের শেষে বলেন ক্বালু সালামা। আল্লাহু আকবার। রহমানের বান্দারা, অজ্ঞ লোকেরা, জ্ঞানহীন লোকেরা, মূর্খ লোকেরা যখন তর্কে লিপ্ত হবে, ঝগড়া করতে চাইবে, রহমানের বান্দা যারা হবে ওই অজ্ঞ লোক, মূর্খ লোক, ওদেরকে দেইখা ঝগড়াঝাটি না কইরা, অশ্লীল কথাবার্তা না শুইনা ওই জায়গায় বলবে আসসালামু আলাইকুম, ভাই আপনি ভালো থাকেন, আমি যাই, আপনার মাথা এখন ঠিক নাই। তার মানে ও গালি দিলে আপনিও গালি দেবেন না। কথা কানাকে দেবেন নাকি? দেয়া যাবে? কেউ গালি দিচ্ছে, আপনি পাল্টা গালি দিচ্ছেন। কেউ বলে তোরে দেখে নেবো, আপনি বলে তোরেও দেখে নেবো। কেউ বলে বোঝেন নাই কথা? এরকম করলে তো হবে না। রহমানের বান্দাদেরকে কেউ যদি গালিও দেয়, রহমানের বান্দারা পাল্টা গালি দেবে না, বরঞ্চ গালিদাতাকে সালাম দিয়া শান্তি কামনা কইরা ওর উপরে রহমত বর্ষিত হোক এই দোয়া করে বিদায় হবে। কথা বলে ঠিক না? হুজুর এটা কেমন কথা বললেন? তাহলে শোনেন, আল্লাহর একজন পয়গাম্বার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজর ঠাকুর ডেকে বলতেছে আমার বাড়িতে আর তোমার জায়গা হবে না। কেন? কয় তুমি আমার নেতার বিরুদ্ধে কথা বলো।
তুমি আমার নেতার বিরুদ্ধে কথা বলো, তুমি যা খুশি তাই করবে, এমনটা আমি মেনে নেব না। আমার নেতা নমরুদ, তার বিরুদ্ধে তুমি কথা বলে আমার বাড়িতে থাকবা, এমনটা হবে না। ইব্রাহিম, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। বাজান গো, আমার লম্বা হবে, লম্বা করতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন বাবার ধমক খেয়ে বাড়ি থেকে বের হয়ে গেল, সেই দিন দোয়া করে বলেছিল ক্বালু সালামা, বাবা গো, আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন, আমার কোনো আপত্তি নাই। আমি আমার রবের কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাকে সব সময় ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করে, আর আপনার উপরে শান্তি বর্ষিত হোক। বাবা ছেলেকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, আর ছেলে বাবার জন্য শান্তির দোয়া করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের এই জায়গা থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। পিতা তার ছেলেকে বাড়ি থেকে তাড়ায় দিল, এরপরে হেদায়েতের দোয়া করলেন, শান্তি কামনা করলেন বাবার জন্য। আর আপনার আমার বাবা যদি এখন বাড়ি থেকে বের করে দেয়, উল্টো আমরা বাবাকে বাড়ি থেকে বের করে দেব। বয়স বেশি হয়ে গেছে, মাথা গরম হয়েছে, এই বাড়িতে আর তোমার থাকা লাগবে না, তুমি রাস্তায় যাও। কথা বলেন না কেন? এই জন্য বাজান গো আমার, সব সময় মাথা ঠান্ডা রেখে জমিনে চলা লাগবে। কেউ আপনাকে গালি দিলেও রহমানের বান্দা যারা হবে, তারা কখনো পাল্টা গালি দেবে না। গালিকে হজম করা লাগবে। রহমানের বান্দা যদি দোকানদারি করে, তার ব্যবহার চলাফেরা দেখে মানুষ বলবে বাপরে বাপ, এই শোলকোপা বাজারে অনেক দোকানদার আছে, কিন্তু ওনার মতো ভালো ব্যবহার একটা দোকানদারেরও নাই। আল্লাহু আকবার বলেন। আপনি যদি মেম্বার হন, মানুষ বলবে বাপরে বাপ, জীবনে অনেক মেম্বার দেখেছি, ওনার মতো ভালো মেম্বার দেখি নাই। এত ভালো মানুষ দুনিয়াতে যে হয়, ওনারে না দেখলে বুঝতাম না। আপনি যদি চেয়ারম্যান হন, আপনার ব্যবহার চলাফেরা মুগ্ধতা দেখে মানুষ বলবে ওনার মতো চেয়ারম্যান হয় না। আপনি যদি ইমাম হন, এলাকার মানুষ আপনার প্রশংসা করে বলবে বাপরে বাপ, জীবনে অনেক ইমাম দেখেছি, ওনার মতো দেখি নাই। এক কথায় এলাকার মানুষ আপনার প্রশংসা করে বলবে ওনার চাইতে সম্ভ্রান্ত মানুষ, ওনার চাইতে ভদ্র মানুষ, ওনার চাইতে ভালো মানুষ, ওনার চাইতে আমুলালা মানুষ এ এলাকায় আর একজনও নাই। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কত মানুষ মারা যায়, মানুষ আলহামদুলিল্লাহ পরে বিদায় দেয়, যে এলাকার সব চাইতে বড় শয়তানের বিদায় হয়েছে। মানুষ মারা যায় বলে জালেমের বিদায় হয়েছে, মানুষ মারা যায় বলে মুনাফিকের বিদায় হয়েছে, মানুষ মারা যায় বলে সব চাইতে এলাকার সন্ত্রাস বদমাইশের বিদায় হয়েছে। কথা কন? কিছু কিছু লোকের বিদায় মানুষ আলহামদুলিল্লাহ বলে, আর কিছু কিছু লোকের বিদায় হলে মানুষ বলে আরে অভিভাবক হারাইলাম, একজন ভালো মানুষ হারাইলাম, আরে ওনার চাইতে ভালো মানুষ হয় না। তার মানে আপনার আমার শেষ বিদায়ের সময় মানুষজন আপনার আমার জন্য দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে, এমন জীবন গঠন করার দরকার আছে না নাই? এই জন্য রাগটাকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? তার মানে কেউ আপনাকে গালি দিলেও, কেউ আপনার সাথে শত্রুতা করলেও আপনি শত্রুতা করবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীদ। আমার আল্লাহ পাক বলেন ভালো আর মন্দ সমান হতে পারে না। এ ভাই কি লিখছেন? তাফসিরুল কোরআন মাহফিল। তা আমি তো তাফসির ভিত্তিক আলোচনা করছি, আপনারা উঠেছেন কেন? ওঠার তো একটা চান্স দিছিলাম না, ওই সময় চলে যাইতেন। একটু আলোচনাটা পরিপূর্ণ না শুনলে কিছুই বুঝবেন না। খালি 3-4টা আয়াত তিলাওয়াত করে খালি বুঝানোর জন্য একটু সময় দেন, দেখবেন কিছু পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এলোমেলো করা হবে না, খবরদার। বাপরে বাপ, তাহলে আলোচনা ডিস্টার্ব হয়ে যাবে। যদি কেউ উঠে যান 1-2 মিনিট সময় দিয়ে, আপনারা উঠে 2-1 গেলে যান। ভাই ভাই আমার আলোচনা কি খারাপ লাগতেছে নাকি কাহিনী ধরবো বলেন? তাহলে এমনি একটা ঘটনা ধরি, কানো হাত দিয়ে টান মারি নাকি বলেন?
ওগুলো শুনে লাভ আছে না কোরআন শুনতে হবে? আল্লাহ রসুল বলেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে, কারণ কোরআন থেকে কথা বললে মিথ্যার কোনো অবকাশ আছে নাকি? মিথ্যা বলার কোনো সাইড আছে? কোরআনে কোনো ভেজাল আছে? নাই। যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আল্লাহ পাক এই কিতাবটি নাজিল করেছেন। এই জন্য এটা যদি আমাদের গাইডলাইন হয়, পথ প্রদর্শক হয়, আপনার চলাফেরা কেমন হবে আল্লাহ বলে দেয় নাই? তো একটু শুনবেন না? কি বললাম? সূরা হামিমা সিজদা থেকে একটা আয়াত তেলাওয়াত করে কি বলতেছে ভুলে গেছেন? কত নাম্বার আয়াত? 34 নাম্বার আয়াত সূরা হামিমা সিজদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালো আর মন্দ সমান হতে পারে না। ভালো আর মন্দ সমান হতে পারে না। জোরে বলেন পারে? এক ভাই মদখোর, ইয়াবাখোর, ফেনসিডিল খায়, গাঁজা খায়, মদ খায়, জিনা ব্যভিচারী করে। ওই ভাই আর একটা ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, হজ করে, ওমরা করে, যাকাত দেয়। বলেন তো দুইটা সমান? একটা লোক চোখে দেখে আর একটা লোক চোখে দেখে না, দুইটা কি সমান? বলেন সমান? কালো আর ফর্সা সমান? রাত আর দিন সমান? এই জন্য আল্লাহ পাক বলেন ভালো আর মন্দ সমান নাই। একটা লোক খালি কথায় কথায় অশ্লীল কথা বলে, আর একটা লোক কথায় কথায় খালি আল্লাহর নাম নেয়। দুই লোক কখনো সমান হতে পারে? এই জন্য আল্লাহ পাক বলেন ভালো আর মন্দ সমান হতে পারে না। তোমরা যদি মন্দের জবাব মন্দ দিয়া দাও, কোশ্চিন কালেও কখনো সমাজ পরিবর্তন হবে না। তাহলে কি করা লাগবে? আমার আল্লাহ বলেন তোমরা যদি মন্দের জবাব ভালো দিয়া দাও, মন্দের জবাব ভালো দিয়া দাও, তাহলে তোমার চরম শত্রুটাকেও আমি আল্লাহ পরম বন্ধু বানায়া দেব। যেই লোকটা গালি দেয় ওরা গালি দিতে দেন, ও গালি দিতে দেখতে ক্লান্ত হবে। কথা কর। যে শত্রুতা করতেছে বলে শত্রুতা করতে দেন, শত্রুতা করতে করতে ক্লান্ত হবে, গালি দিতে দিতে ক্লান্ত হবে, খারাপ ব্যবহার করতে করতে ক্লান্ত হবে। উল্টো আপনার হাত ধরে বলবে ভাই জীবনে অনেক মানুষ দেখেছি, এত গালি দিলাম রাগ করে পাল্টা গালি দিলেন না, এত শত্রুতা করলাম পাল্টা শত্রুতা করলেন না, এত খারাপ ব্যবহার করলাম কোনোদিন একটা ধমক করে সুরেও কথা বললেন না। আল্লাহ আপনার মানুষ বানাইছে গো, আপনার দেহে মানুষের চামড়া নাকি অন্য কিছুর চামড়া? তার মানে কেউ যদি গালি দেয় খালি হজমই করে যাবেন গালি, পাল্টা গালি দেওয়ার সাথে দরকার নাই। আচ্ছা কুকুর পায়ে কামড় মারছে, ওরে পাল্টা কামড় মারা যায়? তো কিছু মানুষের স্বভাব তো এরকম, উলাইকা কাল আনাম বাল হুম আদল। কিছু মানুষের ব্যবহার চলাফেরা ওঠা বসা চতুষ্পাদ জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। তো বোঝা লাগবে তো আপনার। রাগ করেছেন মনে হয়? তাহলে আমরা কি ব্যবহার করব? জোরে বলেন কি ব্যবহার করব? ভালো ব্যবহার করব। ভালো দিয়া জবাব দিলে শত্রুকে বন্ধু বানায় দেওয়ার ওয়াদা করেছেন কে? আরো জোরে বলেন কে? এ বাজান গো আমার, খালি আলোচনা শোনেন আর বোঝেন না। ওই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের মধ্যে যে কাঁটা বিছায় রাখতো, ঘটনা শোনেন নাই? শোনেন নাই? আহারে সেই মানুষটা অসুস্থ হইতে দেখতে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ বাজান গো আমার, এই জন্য ইসলাম আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন, রাসূল আকরাম যা শিক্ষা দিয়েছেন, এর মধ্যে যাবতীয় কল্যাণ আছে, এর মধ্যে সফলতা আছে, এর মধ্যে শান্তি আছে। এর বাইরে গেলে জীবনে শান্তি পাওয়া যাবে না। কেউ আপনারা 14 গোষ্ঠী তুলে গালি দিছে, আপনি যদি ওর 14 গোষ্ঠী তুলে গালি দেন, দুইজনের মধ্যে সাথে সাথে হাতাহাতি হবি। কথা কর না কেন? কেউ যদি আপনার থাপ্পড় মারে, থাপ্পড় মারবো কি রে, মারিয়া ক কথা কর না খেয়া, এরকম যদি করেন ভাই কখনো হবে হবে না। এই জন্য কেউ থাপ্পড় মারতে চাইলে আপনাকে নরম হতে হবে। ওই যে যেমন কাবিল হুমকি দিছে তোরে মারবো, তোরে হত্যা করবো। হাবিল কি বলে, তুই হত্যা করলে আমি তোকে হত্যা করার জন্য হাত প্রসারিত করব না, কারণ হত্যা করা ভালো মানুষের কাজ নয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না। মানুষ খারাপ ব্যবহার করলে আমরা খারাপ ব্যবহার করব না। কেউ গালি দিলে, কেউ খারাপ আচরণ করলে ওকে সালাম দিয়া ওর জন্য শান্তির দোয়া কইরা ওই জায়গার থেকে বিদায় নেব। এটা হলো রহমানের বান্দার গুণাবলী। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক কি বললেন? ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা
ক্বালু সালামা। লোকেরা, জ্ঞানহীন লোকেরা, মূর্খ লোকেরা তোমাদের সাথে যখন তর্কে লিপ্ত হবে, ঝগড়াঝাটি করতে চাইবে, বাজে ব্যবহার করতে চাইবে, তোমরা তাদেরকে সালাম দিয়া ওই জায়গার থেকে সরে আলাদা যাও। বলবা ভাই আজকে তোমার মনে হয় মন ভালো নাই, তুমি রেগে গেছো, খারাপ ব্যবহার করতেছো, ঠিক আছে আজকের মতো আমি চলে যাই। আপনি মাস্টার সাহেব, আপনি একটা স্কুলের শিক্ষক, ছোট ভাই খারাপ ব্যবহার করতেই পারে, আপনি তো শিক্ষিত মানুষ, আপনি কেন পাল্টা গালি দেবেন, আপনি কেন খারাপ ব্যবহার করবেন? ও তো লেখাপড়া করে নাই, এজন্য আপনারা গালি দেয়, ও ভদ্রতা শেখে নাই, এজন্য তো আপনারা গালি দেয়। কিন্তু আপনি তো ভদ্র মানুষ, আপনি হাজি মানুষ, আপনি নামাজি, আপনি আল্লাহওয়ালা, আপনি ভালো ব্যবসায়ী, তাহলে আপনি কখনো খারাপ আচরণ করবেন? হ্যাঁ, মেজাজ কন্ট্রোল করবেন ইনশাআল্লাহ। কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন, রাগ আছে যেখানে ধ্বংস আছে সেখানে। এই জন্য সব সময় মাথাটা ঠান্ডা রাখতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দারা শুধু ভালো হবে না, নম্র বিনয়ী ভদ্রই হবে না, মানুষের সাথে শুধু ভালো আচরণ করবে না, রহমানের বান্দারাদের আরো গুনাহ বলে আমার আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ পাক বলেন রহমানের বান্দারা দিনের বেলায় ব্যস্ত থাকবে, কাজকর্ম করবে, ব্যবসা বাণিজ্য করবে, রাত যখন হবে রহমানের বান্দারা রাত্রি জাগরণ করে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দিনের বেলায় যুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরাম দিনের বেলায় ব্যবসা করেছেন, রাত যখন হয়ে গেছে রাতের তৃতীয় অংশে বাজান গো আমার, রাত 12টার পরে 1টা 2টার দিকে ওইটা সাহাবায়ে কেরাম সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেছেন। আল্লাহ পাক সেই কথাই বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দা তারা যারা রাত্রিবেলায় রাত্রি জাগরণ করে দণ্ডায়মান হয়ে আল্লাহকে সিজদা দেয়। বলুন আল্লাহু আকবার। এ মুসলমান আল্লাহর গোলাম, ঝিনাইদহের যুবকেরা, বাবাজিরা, দিলটা নরম করে আমি গুনাহগারের কথাগুলো শুনে যান। এ বাজার দিনের বেলায় ব্যস্ততার কারণে আমরা জোহর ভালোভাবে পড়তে পারি না, আসর ভালোভাবে পড়তে পারি না, 4-5-10 মিনিট সময় না মসজিদে যার বের হয়ে আসি, এশার অবস্থাও তাই, মাগরিবের অবস্থাও তাই। কিন্তু রাত্রি 12টা-1টার দিকে যদি ঘুম থেকে উঠা কোন মানুষ নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যায়, বলেন তো এটা কখনো লোক দেখানো নামাজ হতে পারে? জোরে বলেন হতে পারে? প্রিয়তমা স্ত্রী ঘুমাচ্ছে, আপনি স্ত্রীকে চেপে ধরে ঘুমাচ্ছেন, সে আরামের বিছানা থেকে ওইটা সুন্দর করে ওযু বানাইয়া রাত 1টা-2টার দিকে ওইটা যাই নামাজটা বিছাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিতেছেন। এই সিজদা, এই ওযু করা, এই ওঠা, এই বসা একমাত্র আল্লাহর জন্য, এছাড়া আর কোনো রহস্য নাই এর ভিতরে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ সেই বান্দাদের কথাই বলতেছেন যারা এই আরামের বিছানা ত্যাগ করে, বিবির ভালোবাসা ত্যাগ কইরা, কথা কন না, তাই বলে অনেকে ভুল বুঝছেন না, বিবির ভালোবাসা বলতে বলছে হুজুর মনে হয় সবকিছু বন্ধ করবে করছে, এরকম কিছু ভাবিন না। স্ত্রীরা ভালোবাসা তো দেবেন, কিন্তু রাত্রি জাগরণ করে কিছু সময় আল্লাহকে দেওয়ার দরকার আছে না? না, কথা বলেন না কেন? রাত্রি জাগরণ করে মুমিন বান্দা ইবাদত করবে কার? রহমানের বান্দারা রাত্রি জাগরণ করে সিজদা দেবে কাকে? কার জন্য দণ্ডায়মান হয়ে থাকবে? আল্লাহর জন্য। এই জন্য বাজান দিনের বেলায় নামাজ পড়ি মানুষ দেখে, দান করি মানুষ দেখে, যাকাত দেই মানুষ দেখে, কিন্তু রাত্রি জাগরণ কইরা গভীর রাত্রের ইবাদত এমন একটা ইবাদত, এই ইবাদত করার সময় ঘরের বিবিও টের পায় না। কথা বলেন ঠিক কি না? রাতের বেলায় সুন্দর করে ঘুম থেকে উঠা এই রাতের সালাত যারা আদায় করে তারা বোঝে রাতের সালাতের মজাটা কেমন। কথা বলে এই বাজান গো আমার, আরামের ঘুম থেকে উঠা রাত্রি জাগরণ করে আল্লাহকে যারা সিজদা দেয়, তবে যুবকেরাও রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিয়ে না ফেসবুক টিপে। কথা কন না আপনারা? সারা রাত ফেসবুক টিপাটিপি করে, ইউটিউব ইন্টারনেটে ভিডিও দেখা ফজরের আজান হয় যখন, ওই যুবকেরা ঘুমাইতে যায় তখন। কথা বলেন
না কেন আপনারা? ওরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহর জন্য না, দুনিয়ার জন্য, প্রেমিকার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রহমানের বান্দা যারা হবে, সুন্দর করে রাত 2টা 3টার দিকে উইটা, আরামের বিছানা থেকে উইটা, সুন্দর করে ওযু বানাইয়া, হে বাজান গো আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা গভীর রাতে সিজদা দিতে পারে, আসমানের মালিক আল্লাহ প্রথম আসমানে আইসা আপনাকে আমাকে ডাইকা বলে, কে আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। কে আছো রিজেক চাও, আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করে দেব। দুনিয়াতে অপরাধী খোঁজে জেলখানায় দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য, আর আমার আপনার আল্লাহ এমন একজন আল্লাহ, আমার আল্লাহ তার অপরাধী গুনাহগার বান্দা খোঁজে ক্ষমা করে দেওয়ার জন্য। বলেন আল্লাহু আকবার। এবার জানবো আমার ওই গভীর রাতে সিজদাতে আপনি আমি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবো। ওই রাতের নামাজ এটা লোক দেখানো নামাজ না, রহমানের বান্দারা রাত্রি জাগরণ কইরা আল্লাহকে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে, আর আল্লাহকে বলবে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দা যারা হবে তারা শুধু রাত্রি জাগরণ করে সিজদায় দেবে না, ওই সিজদায় গিয়ে তারা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহর কাছে বলবে, হে আমাদের রব, ওই জাহান্নামের আগুন বড় কঠিন, বড় যন্ত্রণাদায়ক, ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। এ বাজান, জীবনে কত নামাজ পড়লাম, কোনোদিন তো কাঁদলাম না। জীবনে কত নামাজ আদায় করলাম, কোনোদিন সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে মুক্তি চাইলাম না। এ বাজান গো আমার, এমন সালাত, এমন সিজদা আল্লাহকে দিতে হবে। গভীর রাতে আল্লাহকে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে দোয়া করে বলতে হবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও মালিক, ওই জাহান্নামের শাস্তি আমাদের কাছ থেকে বিতাড়িত রাখো। ওই জাহান্নামের শাস্তি আমরা সহ্য করতে পারবো না। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। জাহান্নাম বলেন তো শান্তির জায়গা নাকি অশান্তির জায়গা? এ বাজানো গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। মানুষ যখন জাহান্নামে যাবে, ওই জাহান্নামের মধ্যে বাজান গো আমার, এক শ্রেণীর মানুষ কেঁদে কেঁদে বলবি, ইয়া হান্নান ইয়া মান্নান, চিৎকার মেরে মেরে কাঁদবে, আর ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাক দেবে। আল্লাহ বলবে, জিবরাইল যা যা জাহান্নামের ভিতরে যা, আমার যে বান্দা ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাক দেয়, আমার সেই বান্দাটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আয়। জিবরাইল আল্লাহ পাকের কথা শুনে জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, তাকায়া দেখবে জাহান্নামের মানুষগুলোকে, তাদের পাগুলো আসমানের দিকে, মাথা নিচের দিকে উপর করে রেখে দেওয়া হয়েছে। ভয়ঙ্কর শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে, কিন্তু সেই শব্দ শুনতে পারলেন না। আল্লাহ পাকের কাছে ফিরে আসলেন, ডেকে বলে, আল্লাহ কই, কারো কণ্ঠে তো ইয়া হান্নান ইয়া মান্নান আমি শুনতে পাইলাম না। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আবার যাও। এইবার জিবরাইল যা মালিক ফেরেশতাকে বলবে, কে ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাক দেয়, তাকে খুঁজে পাবেন। আল্লাহর সেই বান্দাকে যখন আল্লাহর সামনে হাজির করা হবে, বান্দারে তুমি তোমার আবাসস্থল হিসাবে জাহান্নামকে কেমন পেয়েছো? বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে, আল্লাহ জাহান্নাম আপনি বানাইছেন, জাহান্নামের শাস্তি কেমন আপনি তো জানেন। জানার পরে যেহেতু জানতে চান, তাহলে জাহান্নামের শাস্তিটা কেমন আমি বলতেছি। এরপরে জাহান্নামী বলবে জাহান্নামের শাস্তির অবস্থাটা কেমন। আমার আল্লাহ পাক
ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। জাহান্নামে সেই বান্দা ডেকে বলবে, আল্লাহ জাহান্নাম আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে কত না নিকৃষ্ট। কথা কোন না কেন? কি বলবে? ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আল্লাহ জাহান্নাম আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে কত না নিকৃষ্ট, কত না যন্ত্রণাদায়ক, কত না কঠিন শাস্তির জায়গা। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা বাজার বাবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম উৎপেতে রয়েছে আল্লাহর অবাধ্যনা ফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। ওই জাহান্নামের গর্তের ভিতরে যখন মানুষ পড়ে যাবে, বাজানো গো, নবীজি আমার এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে, নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইলেন? বিশ্ব নবী ডেকে বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। ডেকে বলে, নবী গো আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের তলদেশে একটা জাহান্নামের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। আজ থেকে ৭০ বছর আগে এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইল। চিন্তা করছেন বাজার? বলেন তো ৫ তলা ১০ তলা বিল্ডিং থেকে তুলা ছেড়ে দিলে আগে পড়বে নাকি পাথর? কথা বলেন না কেন? তাহলে জাহান্নামের গর্তের মুখে আমার আল্লাহ পাক বলেন একটা পাথর ছেড়ে দিয়েছেন, একটা পাথর ছেড়ে দিয়েছেন। ওই পাথরটা জাহান্নামের গর্তের নিচে পৌঁছাইতে সময় লাগছে কত বছর? আরো জোরে বলেন কত বছর? ৭০ বছর। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমানের মালিক যদি বেজারে হইয়া একবার ওই জাহান্নামের গর্তে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। ওই জাহান্নাম উৎপেতে রয়েছে আল্লাহর অবাধ্য বান্দাদের ধরার জন্য। এটা হলো অবাধ্য বান্দাদের থাকার আবাসস্থল। কতই না ভয়ঙ্কর, কত না যন্ত্রণাদায়ক জায়গা। ওই জাহান্নামের ভিতরে এক ধরনের ফল জাহান্নামের তলদেশে চাষ করা হয়, কাঁটা যুক্ত ফল। ওই ফলের নাম হলো জাক্কুম, কাঁটা যুক্ত ফল। জাহান্নামীরা যখন ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মেরে খাবার খাবার চাইবে, ফেরেশতাদেরকে বলবে খাবার দাও, খাবার দাও। আল্লাহকে বলবে আল্লাহ খাবার দাও, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। ওই জাহান্নামের আগুনে জ্বলা মানুষগুলো যখন খাবার বলে চিৎকার মারবে, আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবে আমার জাহান্নামী বান্দাগুলোকে জাক্কুম নামের কাঁটাযুক্ত ফল খাইতে দাও। যখন ওই কাঁটাযুক্ত ফল জাহান্নামীদেরকে দেওয়া হবে বাজার, ওই কাঁটাযুক্ত ফল জাহান্নামীদেরকে যখন দেওয়া হবে, ক্ষুধার যন্ত্রণায় ফলটা পেয়ে গলার ভিতরে দেবে। খাওয়া মাত্রই গলার মাজা মাঝে আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। জাহান্নামীরা যত গলা নাড়াচাড়া করবে তত কাঁটাগুলো ফুটবে, আর যন্ত্রণায় জাহান্নামী ছটফট করবে। আল্লাহকে দেখে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাইরেও আসে না, আর তো সহ্য করতে পারি না। দুনিয়ার কথা হঠাৎ করে মনে পড়ে যাবে, গলায় কিছু আটকে গেলে পানি খাইলেই ভালো হয়। তখন জাহান্নামীরা চিৎকার মেরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে আল্লাহ আমাদেরকে পানি দাও, পানি দাও। জাহান্নামের চিৎকার মেরে আল্লাহর কাছে পানি চাইবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা।
যখন চিৎকার বেড়ে পানি পানি দাও পানি দাও পানি দাও, আল্লাহ বলবে ফেরেশতারা আমার জাহান্নামী বান্দাদের পানির ব্যবস্থা করো, ওদের পানি পান করাইতে দাও। কেমন পানি দেবে? লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, মিনারেল ওয়াটার দেবে না, ঠান্ডা পানি দেবে না, এমন কোন পানি জাহান্নামীদেরকে পান করানো হবে না যেই পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণা মিটাইতে পারে। আল্লাহ বলেন কেমন পানি দেবে? ইল্লা হামিমাউ ওয়া গাসসাক,